আমার মনোভাব হলো কি, কেউ তো আগে আসে নাই। ধরো এই যে 10 বছর ধরে পড়ে রয়েছে, এই 15 বছর, যে দাদাভাই মারা গেল 2006 সালে, এরপরে থেকে তো একটা অরাজক অবস্থা। মুসা মুসা যা খুশি তাই করছে, মুসার বন্ধুরা। ও তো মুসারও দোষ নাই, ও ও তো একটু মানসিক রুগী। সে যতটুকু বুদ্ধি সে করছে। এই দোতলা যেটা সিঙ্গারের শোরুম, এটার মধ্যে মানুষের পায়খানা করে রেখে দিছে। হ্যাঁ, কোনো একটা ভাড়াটিয়া এসে ঢুকতে পারে না, গুয়ের গন্ধে প্রচুর লোক আসতো ভাড়া নিতে। যখনই আমরা নিয়ে আসতাম, আইসা দেখতাম কি যে পায়খানা। তো কও এগুলো কি সম্ভব? কত ভদ্রলোক নিয়ে আসছি, আল্লাহ! সি সি সি। আজকে সেখানে যদি 10, ধরো দাদা মারা গেছে 2006-এ, এই তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি উঠাই দিলাম 7, 8, 9, এই 10, 11। ওই সময় যদি ভাড়া হয়ে যেত, তাহলে আর আমাদের বিল্ডিংটার অবস্থা হতো না। গোবর শুনে হাসতেছে। পরে ব্যাংক, না না না, আমার ঠোঁটে ফাঙ্গাস ইনফেকশন হয়েছে। ফাঙ্গাস ইনফেকশন হয়েছে তো কথা আমার ঠোঁটের দিকে তাকে আমার ঠোঁটটা ফুলে গেছে, তো ওইটা দেখে আসতেছে। ও আমি কইতাছি যে তনু ভাই শুনে হালাইছে, কি কইছি এই সরো তুমি আসতেছো, কমছে আগে চেয়ে কমছে, কমতেছে। এই শুনো না, ওই জন্য হাসতেছে আমার ঠোঁটের। হ্যাঁ বলেন। পরে ব্যাংকের সাথে ব্যাংক রাজি হয়েছে ভাড়া নিতে। তো সোজা কথা না, আজ থেকে ধরো 11 সাল, মানে আজ থেকে 15 বছর আগে, তখন তারা 1.5 লাখ টাকা দিতে চাইছিল দোতলা। তো ওরা তো সোজা কথা না। তারপরে তারা বলছে কি যে আপনাদের যত টাকা অ্যাডভান্স লাগে দেন। আমার আপামনি কয় কি, ওই খবরদার ব্যাংকে থেকে টাকা নিবি না, ব্যাংকে থেকে টাকা নিলে পরে তোরা ইয়ে করে ফেলাইবো, মানে ঋণগ্রস্ত করে ফেলাইবো, খায়া ফেলাইবো, তোদের সম্পত্তি হারা নিয়ে যাবো, গায়ন করবো, তেন করবো। হ্যাঁ, অনেক ব্যাংক এরকম করে, বুঝছো না? আপামনি ধরনের ব্যাংক, অনেক ব্যাংক এরকম করে, অনেক ব্যাংক এরকম করে। উনি তো ব্যাংকে চাকরি করছে, ব্যাংক আলাদের কাগজপত্রের কোথায় ল্যাকিংস আছে, কোথায় কি আছে, এগুলা তো হেরা ভালো জানে। কিন্তু তাহলে এখন পৃথিবীতে তো আপনি যে লোকাল গাড়িতে উঠবেন, আপনি যে কোনো বাসে উঠবেন, একটা উদাহরণ দিতেছি, ওই বাসের টায়ার কেউ কি গাড়িতে উঠার আগে ওই টায়ারে কতটুক প্রেসার আছে, কতটুক টায়ার ভালো আছে, এটা দেখে কেউ উঠে না না। তাহলে এরকমই সাধারণভাবে আমি যখন একজনের সাথে কন্ট্যাক্ট করতে যাব, তখন তার কি আছে, কি কাগজপত্র দিতেছে, আমি কোন কাগজে কি ধরনের নেগেটিভ হইতে পারে, তখন আমি বুঝবো। আমি আগেই যদি নেগেটিভ করি, তাহলে তো ওই জিনিসটা তো এইভাবে করি, তো সম্পত্তি থেকে সবাই ডিটাচ করায় রাখছে। আর ওই কারণে একদল সুবিধাবাদী লোক সুবিধা ভোগ করতেছে। না, আপামনির দোষ নাই, আপামনি উনার বুদ্ধিতে বলছে। আর ওই বেটা 1.5 লাখ টাকা দিতে চাইছিল, আমরা কইছি যে না, আমাদের 3 লাখ টাকা দিতে হবে না, আমরা ডবল চাইছি। তখন ওই যে নাকি কথা বলছে যে সে তো আর একা মালিক না, ওই যে অগ্রণী ব্যাংকের, ওই বেটা বারবার কইছে রাজি হয়ে যান, রাজি হয়ে যান, 1.5 লাখ টাকা রাজি হয়ে যান। হ্যাঁ, তারপরে ওরা করছে কি, ভিতরে ওই যে এই রাজুকের বাইরে কিছু আছে না, আবাসিক, ওই আবাসিক এলাকায় তারা বনানীতে ভাড়া অর্ধেক বনানীতে এনে, তো ওরা ওরকম মহাখালী ওই যে গাউসুল আজম মসজিদের এখানে নিয়ে নিচ্ছে। তো কম দামে সুন্দর বাসা, হ্যাঁ, মেন রোড, সব কিছু এভরিথিং। তো মাঝখান থেকে আমরা ভাড়াটা হারাইলাম। পরে তো ভাড়া হয় না। একটা ইউনিভার্সিটি আসছে, হ্যাঁ, ওই বেটা ইউনিভার্সিটি চালু করছে, দিছে সরকারে ইয়ে করে, ওদের বন্ধ করে। অতীশ কি জানি ছিল রে, আহসানিয়া আহসানিয়া। তারপরে তো বেটা পড়ছে বিপদে। পরে ওই বেটা আমাদের অনেক কষ্ট করছে, বাড়ি থেকে জায়গা জমি বেচাই না আমাদের ভাড়া দিচ্ছে, বুঝছো? সাইদুল ইসলাম নাম। ওরা খুব খারাপ লাগে আর কি, মায়া লাগে যে বেচারা এত কষ্ট করে চেষ্টা করছে শেষ পর্যন্ত। পরে মুসাইরে উঠাই দিছে, যাওয়ার সময় অনেক দুঃখ করছে, আমারে উঠাই দিলেন, আমি তো চেষ্টা করছি, কি করবো বেটারে? ওই আমি এটা একটি ইয়ে দিই, ওই যে কোচিং সেন্টার দেই,
ফুলাপান পড়ামো, হ্যাঁ, তো আর দেই নাই আর কি। পরে আইসে সোনারগাঁও ইউনিভার্সিটি, ওই যে অনেক বড় সোনারগাঁও ইউনিভার্সিটি, পুরা বাসা ভাড়া নিছে, নিয়ে একবারে জাঁকজমকপূর্ণভাবে করছে, মুসা কথাবার্তা বলছে, বুঝছো? হ্যাঁ, যে ওরা 10 বছরের জন্য নিব, 10 বছরে অ্যাডভান্স দিয়ে দিছে, বুঝছো? 10 বছরে 31 লাখ টাকা দিছে, 31 লাখ টাকা দিছে। এখন সবার মাথা খারাপ হয়ে গেছে, হাই হাই হাই, কেমনে টাকাটা কি করবো তাড়াতাড়ি করে এটা বাঘ যুগ করে। ও আবার বেটা করছে কি, সবাই আলাদা আলাদা করে চেক দিছে, এই 6 লাখ করে দিছে, 5 6 30, 6 লাখ টাকা করে। এই টাকা বুদ্ধিমান আছে না, এই তো যখন একজনে আইয়া সবার কাছ থেকে ডকুমেন্ট রাখছে, সবাই আলাদা আলাদা দিচ্ছে, হ্যাঁ আমারে দেন নাই, ও আমারে দেন নাই, শিক্ষা প্রতিষ্ঠান আইয়া একটা ভেজাল লাগবে, এই জন্য সবাই মালিকানা সবাই ভাগ করে দিয়েছে। এত ভালো করছে, কিন্তু আমাদের যে বকেয়া ছিল পৌরকর, এই পৌরকর আর পরিশোধ করা হয় নাই। পৌরকর পরিশোধ করে কেউ টাকা দেয় না, পৌরকর পরিশোধ করতে হবে, কেউ টাকা দেয় না। তারপরে তোমার ইয়ে করতে হবে, কি করে ওই যে পৌরকর ইনকাম ট্যাক্স আছে, পৌরকর আছে, পানির বিল আছে, বিদ্যুৎ বিল আছে, কারেন্ট বিল আছে, অনেক কিছু, খাজনা আছে, অনেক কিছু আছে। এখন ভাইসাব কি করে জানো, ওই গ্যাসের বিল, কারেন্টের বিল সব জমায় রাখে। হ্যাঁ, কইলেই কয় তুই দিবি। আমি আরে আমি দিয়াম, মানে আমি তাই বসুন্ধরা, আমি কেমনে দিয়াম? কই তুই আয়া খুশ করে দিবি, এরকম সত্যি দেয় না। তারপরে এরকম মাঝখানে লাইনও কেটে দিচ্ছে, গ্যাসের লাইন কেটেছে হুদাই। বনানী বাসার কথা, পানির বিল দেয় না, বনানী বাসার কথাই তো কইতেছি। তারপরে দেয় না, তারপরে এরকম লাইন কেটে দেয়। তারপরে 6 লাখ টাকা অ্যাডভান্স দিছিল, এটা কে দিছিল? 6 লাখ টাকা দিছিল কি মুসা মেনশনের লেগে দিছিল না বনানী বাসার লেগে দিছিল? না, বনানী বাসা তো মারা দেয় নাই, এই মহাখালী মুসা। হ্যাঁ, তাহলে মহাখালীর কথা তো কইতেছিলেন, মহাখালী বাসার কথা কইতেছিলেন। হ্যাঁ, কিন্তু মহাখালী টাকা দিয়ে তো বনানী বাসা খরচ চলে। হ্যাঁ চলে তো, কিন্তু সাবজেক্ট ওখান থেকে ওখানে গেছেন, ঠিক আছে। ওখানে মনে করো যে বনানী বাসা 1 লাখ টাকাও না বকেয়া, ওখানে মনে করো যে হয়তো 20-30 হাজার টাকা বাকি ছিল, আর এখানে ছিল ম্যাক্সিমাম টাকা। আর যেই টাকাটা 31 লাখ টাকা আমরা পাইছিলাম, আমরা তো ইচ্ছা করলে লিফট লাগাই দিতে পারতাম। 10 লাখ টাকা দিয়ে লিফট লাগাই দিলে বিল্ডিং এর চেহারা বদলে দিত। হ্যাঁ, আপনার গাড়ি আনছেন? না, গাড়ি ওই ব্যাটারি হয়ে গেছে, ব্যাটারি বসে গেছে। নতুন ব্যাটারি লাগাইছিলেন না? নতুন ব্যাটারি তো লাগাইছি, কিন্তু ওই যে লাইট সুইচ যে অফ হয় না, একটা এসি সুইচটা আছে না, এটা ওই জ্বলে থাকে, এসি সুইচটা জ্বলে থাকে, খালি নেগেটিভ লাইনটা খুলে রাখলেই তো, নেগেটিভ লাইনটা খুলে রাখলেই তো ব্যাটারি ভালো থাকতো। আচ্ছা, ঠিক আছে, এখন গাড়ি কই আছে? গাড়ি তো বসুন্ধরা এক বাসায় রেখে আসছি। এক বসুন্ধরা রেখে আসছেন? তুমি না কইছিলা যে মার্চের পরে তোমার চাকরি শেষ হয়ে যাবে, তো এপ্রিলও শেষ হয়ে গেল। হ্যাঁ, ওই যে এপ্রিল শেষ হয়ে গেল, ওই যে 6-7 তারিখে কক্সবাজার যাবো, কক্সবাজার গিয়া সবকিছু রিজাইন লেটার মেটার দিয়ে আইতে হবে। এই মাসের সামনে মাসে 2 মাস আসছে আর কি। 2 মাস আছে এখনো? এই মাস তো করতেছি। হ্যাঁ, এই মাস তো শেষ। হ্যাঁ, এই মাস শেষ, আরেক মাস আছে, সামনের মাসে 6 তারিখে, 6 তারিখ, 7 তারিখ, 6, 7, 6, 8, এই 3 দিন থাকুন কক্সবাজারে। হ্যাঁ, কক্সবাজারে গিয়া সবকিছু হিসাব নিকাশ সবকিছু বুঝাই দিয়ে আইতে হবে, রিজাইন লেটার দিয়ে আইতে হবে। না, তুমি রিজাইন লেটার দিবা কেন? তুমি কইবা যে আমারে তোমরা কাম করাইছো বেশি, আমারে ওভার টাইম দাও নাই, আমি যে এতদিন কাজ করছি আমার ওভার টাইম দাও, উল্টা দাবি করবা। এইসব নিয়ে এখন চিন্তা করি না, এইসব নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই। মানে এই চিন্তা করলে তো আর সামনে চাকরিতে ঢুকতে পারুম না, এই কারণে ঢুকতে পারবো না। ওদের ওখানে 6 বছর কাজ করছি, ওদের ওখানে একটা অভিজ্ঞতা আছে, আমার কাছে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, সেই টার্মস এন্ড কন্ডিশন মেনটেন করে আমি চাকরিতে ঢুকছি। হ্যাঁ, আমার ওভার টাইম দেয় নাই, আমার লাঞ্চের পয়সা দেয় নাই, আমার এই খাটাইছে বেশি, আমার এই করছে বেশি, ওই করছে বেশি, এগুলো তো কইয়া কোনো লাভ নেই। এইসব বইলা লাভ নেই। আমার তো প্রতি মাসে তারা পে করতেছে, আমি যেটুকু শ্রম দিতেছি সেই অনুযায়ী তো, তার সাথে যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেই অনুযায়ী তো আমাকে পে করতেছে। আচ্ছা, এখন তুমি নতুন ভাবে কি করবা? নতুন ভাবে ব্যবসা বাণিজ্য করবো, বিজনেস করবো। ওই যে তো কইছি, আপনার লগে আলাপ করলাম না যে
ডিলারশিপের ব্যবসা নিব, হয় বনানী বাসায় ডিলারশিপের ব্যবসা নেওয়ার কথা কইলাম না, যে আপনি কইলেন না যে টিস্যু মিশুর ডিলার নেওয়ার কথা কইলাম, উদাহরণ দিয়ে কইলাম, এরকম অনেক কিছু ডিলারশিপে তো নেওয়া যায়। তারপরে যে ওই সবাই তারপরে যে দোকান ফাস্ট ফুডের দোকান দেওয়ার কথা কইলেন, ফাস্ট ফুডের দোকান যদি ফাস্ট ফুডের দোকান দেয়, তাহলে ফাস্ট ফুডের দোকান দেওয়ার ব্যবস্থা, দোকান দিয়ে ওই অনুবইল। এখন হয়েছে কি শুনো, এই যে বাধা আসবে সবসময়, মনে করো যে এই আমরা যদি ইয়ে করি, মনে করো যে যদি মনে করি বাধা, তাহলেই বাধা থাকবোই বিভিন্ন ধরনের। এখন আমাদের এখানে বাইরের পোলাপান আসা এসে 5 তলায় আড্ডা মারে, বুঝছো? এখন এই যে বললেও শোনা না, এখন অনু কইতেছে কিছু করে না, থাক, ওরা আগের থেকে এগুলো করে আইতেছে, হ্যাঁ, তাহলে 5 তলা ভাড়া দিয়ে দাও, তাহলে তোরা আইতে পারবি। তারপর 5 তলা ভাড়া গেট নাই, 5 তলা ভাড়া দিয়ে দাও, 5 তলাতে কোলাপসেবল গেট নাই। এই গেট টেট খুইলা কবে খায় ফেলেছে, কিচ্ছু নাই, খোলা, পুরো খোলা। আমি উপরে গেলে ভিডিও করে তোমার দেখাবো না। এখন কথা হয়েছে, এই যে হাসপাতালে যে আমরা উঠছি, এটার মধ্যে তো গুমুদ ভরা ছিল, রুগীদের গুমুদ, এগুলি তোমার ভাবি কাজে ওই লোক দিয়ে পরিষ্কার করেছে, যে লেবারের না, বুঝছো? এই গুমুতের কথা কইতে পারে। এই শোনেন, কত বছর আগে হাসপাতাল বন্ধ হয়েছে? এটা 1.5-2 বছর হয়ে গেছে। 1.5-2 বছর। 1.5-2 বছর আপনার এক জায়গায় যদি মানুষের গু হোক আর প্রাণীর গু হোক এক জায়গায় যদি পইরা থাকে, একটা লাশ না একটা ইঁদুর যদি পইরা মরে থাকে, ওইটার আপনার ইয়ার পর 1 বছর না, একটা 2-3 মাস পর ওইটার কিছুই থাকে না, ওটা সম্পূর্ণ মাটি হয়ে যায়। কিন্তু ওটা সম্পূর্ণ মাটি হয়ে যায়। এখন ঠিক আছে, এখন শুনো আমার কথাটা শুনো। এই যে আপনি কইতেছেন, যে যেই কথা কইতেছেন, এটা তো 2-3 মাস আগের ঘটনা হয়তো, তাহলে কথা, এটা 1-1.5 বছর আগের ঘটনা। 1-1.5 বছর আগের ঘটনা কি আর এখন সেই অবস্থায় আছে? আমার কথাটা শুনো না। এই যে তুমি কইলা না যে ইয়ে লাগাইলেন, ওই যে কি ওয়াশিং মেশিন লাগাইলেন, ওই মিস্ত্রি আইসা কইতেছে, কয় এখানে ক্যান্সারের হাসপাতাল আছিল, এখানে আমার থাকলে আমার দম বন্ধ হয়ে গেছে। কথাটা কইছে, কিন্তু কথাটা সত্য। কারণ কি, আমরা সবাই অসুস্থ হইতেছি এখানে। কারণটা কি? কোনো কারণ নাই। তোমার ভাবি অসুস্থ হয়ে গেছে, অনু অসুস্থ, আমি অসুস্থ, হ্যাঁ। এখন এটা কি করলো? এটা কি কোনো রোগ জীবাণু অদৃশ্য কিছু বুঝতেছি না। অদৃশ্য যদি মনের একটা হইলো না, হ্যালো, মনের না, হ্যালো, এটা বাস্তবিকই, এটা মনের না, এটা সত্যি। একটা ছিল অদৃশ্য। আচ্ছা, না কইতেছে যাবে, এত বছর আগে তো এটা ইয়া ছিল না। এখন করেন এই মিরপুরের দিকে আইসা করেন, মিরপুরে বাসা ভাড়া কম আছে, 15,000 টাকার ভিতরে ভালো বাসা পাইবেন, ঠিক আছে, অ্যাপার্টমেন্টের বাসা। হ্যাঁ, 15,000 টাকার ভিতরে মিরপুরে আইসা। হ্যাঁ, আমি তোমার একটা কথা বলি, তোমার ভাবিরে আজ পর্যন্ত আমি একটা নতুন বাসায় উঠাইতে পারলাম না, যে নতুন একটা বাসা, নতুন এই যে সুইচ, নতুন কল, নতুন প্রত্যেকটা জিনিসপত্র, যে কত আরাম, কত মানে একবার আপনি ফার্স্ট পারসন, এক কথায় আপনি ফার্স্ট পারসন নতুন স্টার্টে। উনি কোনো দিন, ওরা দুর্ভাগ্য এরকম যে আমরা লাস্টে যে বাসাটা ছিলাম, ওইটা বাড়িতে দেখতে সুন্দর, উনি পছন্দ করছে, ভিতরে গিয়ে দিই সব নষ্ট, লকটা নষ্ট, যে ঢুকবো লক খুলতে পারি না, ধরো দৌড়াই আসলাম আমি বাইরের থেকে, হ্যাঁ, এখন আমার ভিতরে যাইতে হবো, বাথরুমে যাইতে হবো, গেট খুলে না। কতবার যে কইলাম, একটা লক আমরা কিনা লাগাই দিতে পারতাম, এই লক খুলে না। আর দারোয়ানরে কইলে কয়, আমার মালিক কোটি কোটি টাকা খরচ করে, আমার মালিক আমার 10,000 টাকা দেয়, এই করতে সেই করতে, তাহলে তুই লকটা বদলাই দে। কয় লক তো ঠিকই আছে। তারপরে কলটা ভাঙলো, 6টা মাস আপনারা কষ্ট দিল, খালি কয় আমার মালিক এত বড় লোক, 10টা বাড়ি করছে, আর এরকম 10টা প্লট রাখছে, আর কইতাছে খালি বাড়ি বানাবি। ওর নাম ছিল মফিজ। মালিক হারে বাড়ি, বাড়িওয়ালা হ্যাঁ ওই বাড়ির কেয়ারটেকারের থেকে মালিক বানাই দিছে, ভাড়াটি আসছে, দারোয়ানের ঠেলা বেশি, ঠিক আছে, তাহলে হ্যাঁ মালিকের গুণকীর্তন গাইবো না? হ্যাঁ, ওই বাড়ির কেয়ারটেকার, হ্যাঁ, ওই প্রতি মাসে মাসে বেতন যাই পায়, তার চেয়ে দ্বিগুণ টাকা কামাইলো ওই বাড়ির পাশ থেকে মালিকের। এই জন্য মালিকের হ্যাঁ কথায় ওটার ভয়, এই লেগে মালিকের গুণকীর্তন। ওইখানে যে ভাঙ্গারি বিক্রি করছে, ভাঙ্গারি মানে বুঝছো, আমি দেখছি রড, তারপরে পুরানা চিনি ভাঙ্গারি চিনি, অ্যালুমিনিয়ামের যে তোমার পাইপ, হ্যাঁ, তারপরে তোমার যে সব ভালো ভালো জিনিস সব সে বেচে ফেলেছে।
হ্যাঁ দেখি কি যে টাকা লইতেছে, খালি টাকা লইতেছে। আমি কিছু বাহ বালাই ইয়ে ইয়ে কেয়ারটেকার। আর ও তো মালিকের সাথে আমাদের কোনোদিন কথাই বলতে দিল না। আর মানে সেই মালিক যা দুর্ব্যবহার করছে রে ভাই, আল্লাহ। আচ্ছা, তো এখন তোমার বাপির একটা নতুন বাসা দিতে পারলাম না। এর চেয়ে যে রাজীবরা থেকে গেছে 3 মাস, এরা অনেক ভালো ছিল। এদের ভাড়া ছিল 30,000, 4 বেড। ওদের তো ফ্যামিলি বেশি, ওর বাপ মা থাকতো একটু, ওর শ্বশুর শাশুড়ি থাকতো একটা, রাজীবের বউ থাকতো একটাতে, আর ওই সব ইষ্টি গোষ্ঠী থাকতো একটাতে, এই আর ধারার বিছনা করে থাকতো। তো ওরাই তো আমাদের থেকে ভালো ছিল। ঠিক 4 মাস ওরা চলে গেছে। কোন জায়গায় ছিল? এই বসুন্ধরায় ছিল। কোন জায়গায়? বসুন্ধরায়, জি ব্লকে। হ্যাঁ, পরে যেই নাকি ওরা বিদেশে চলে গেছে, এমনিও বাসা ছেড়ে দিছে। আমি দেখছো, এদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে কেল্লা ফতে, বাস আর দরকার নাই, বাস ওই খোদা হাফিজ করে গেছে গা। জিনিসপত্র যা ছিল রোজির বাসায় পাঠাই দিছে, কিছু রোজির বাসায় পাঠাই দিছে, কিছু নেত্রকোনা পাঠাই দিছে, আর কিছু মানে এমনি সেমনি হয়তো ওই যে শালা আছে তুলকের বাসায় দিয়ে দিছে। আমি বলতেছি যে আমাদের তো বাচ্চার উদ্দেশ্যে আসছিলাম, বাচ্চার পড়াশোনা শেষ, চলো আমরা জায়গা। তারপরে যে কতগুলো সুযোগ গেছে করোনার সময়, আমরা শুধু বসে এখানে, ওই ক্লাস তো বন্ধ, কোনো ক্লাস হয় না, কিছু না, করলাম যে এখনও সময় আছে চলো জায়গা, তাও গেল না। তখনও তো মানে এতটা খারাপ হয় নাই, মানে এখন যেরকম একটা ইয়ে হয়েছে না, কেউ কারো মুখ দেখতে পারে না, মেজবাবি তালা মেরে দেয়, কী করে না করে, বাইসাব রাগ হয়। তারপরে বাইসাব আইসে 2 দিন, বাইসাব যে মুরব্বী মানুষ 2 দিন আইসে, এই 3 তলায় আসছে, ঢুকতে পারে না, দরজা ধাক্কাইতে শুনি না তো, আমরা তো ভিতরে, বুঝছো, আধা ঘন্টা 1 ঘন্টা দরজা। তো এটা তো আমার একটা কষ্ট হয়েছে না ওনার, উনি তো হাইটে আসছে, বয়স্ক মানুষ। তারপর আবার নেত্রকোনা গেছিল, কাকুর সাথে দেখা করে আসছে, জানো এটা? না, কবে গেছিল? এই তো 10-15 দিন আগে। তারপরে ময়নার বাসায় গেছে। একা গেছিল? একা না ভাবিরে নিয়ে গেছিল? না, এক লোক নিয়ে গেছিল, ওনার পরিচিত। হ্যাঁ, কি উদ্দেশ্যে গেল? কোন একটা উদ্দেশ্য ছাড়া তার যায় নাই। না, গেছিল যে ওই যে কাকু দেখা করতে যায় না, গেছিল তো অন্য কোনো উদ্দেশ্যে। কাকুর জায়গাটা আছে না, দক্ষিণখানের জায়গাটা, ওইটা, হ্যাঁ, ওই এক লোক আর কি শুনছে যে কাকুর জায়গা আছে, তো ওরে নিয়ে গেছে। তো কাকু কয়ে দিছে, এই জায়গা তো আমি বিক্রি করতে পারবো না, কারণ এটা বাইজানের জায়গায় আমি কথা দিছি, ওরা যদি রেজিস্ট্রি করে নেয় ওদেরকে আমি রেজিস্ট্রি করে দিতাম, কিন্তু আমি বেচতে পারবো না। এটা আমাদের এখন এই ওনার দৃষ্টিতে বললো মুসা মালিক, শাবাব মালিক, তারপরে শাহানা মালিক, এগুলো বলছেন। নাবিলার কথা মনে নাই? আমিও মালিক হই, আমি বাড়ির বড় ছেলে, ওই জায়গার মালিক তো আমিও হই। হ্যাঁ, মুসার শাবাব যদি হইতে পারে তাহলে আমি মালিক হইতারি না? আমার বাপের নাম আছে যখন, আমিও তো মালিক হই। হ্যাঁ, এখন তো তুমি মালিক। আমি বললাম আর কি কাকুরে, যে কাকু তাহলে আপনি আব্বা যদি আপনার টাকা দিয়েছে না, যখন নাকি দাদা ভাই এটারে ওয়াল দিয়ে ঘিরে ফেলাইলো, তখন কাকু তো অনেক রাগ হয়ে গেছে, রাগ হয়ে তো ভীষণ রাগ, স্বাভাবিক, ওনার কষ্টের পয়সা না, যেমনি হোক প্রাইস বন্ডের টাকা যাই হোক। পরে রাগ হয়ে একদিন ফোন করছে, পরে আব্বা দিছে বহা, ছোট ভাই না, ছোট ভাইরে বহা দিতে হবে, তোমার আব্বা লাগবে, তোমার আব্বার তো ছোট ভাই, দিছে বহা, বকা টকা দিয়া পরে তুই আইস। তারপরে ওই ঠান্ডা মাথায় যত টাকা দিছিল ওই টাকা ফেরত দিয়ে দিচ্ছে, বুঝছো। কিন্তু ওই টাকা ফেরত দিছে আব্বারে যে টাকা ফেরত দিছিল, আব্বারে যে টাকা ফেরত দিছিল, আব্বারে টাকা ফেরত দিছে কত বছর, প্রায় 8 বছর না 10 বছর পর তা জানি না কত বছর পরে। পরে ওই দিয়া পরে কইছে যে এই মনিরের কাছে তো জায়গা, আপামনি তো জায়গা পাই না, এটা জানো না, আপামনি জায়গাটা যে দাদা ভাই দেয় না। না আমি জানি, শোনেন, আমি জানি যে চাচায় টাকার কাছে টাকা দেওয়ার কথা কইছে, টাকা দিব, টাকা দিচ্ছি, হ্যাঁ, টাকা দেওয়ার কথা ছিল, এই পর্যন্ত ওই রাগারাগি করছে দেখে আব্বাই কষ্টে যাই নাই, ঠিক আছে, মানে জায়গা এত জীবনে প্রথম ওই জায়গাটা রাখছে, ঠিক আছে, দক্ষিণখানের জায়গাটা রাখছে, তারপর গেছে এলো ইয়াতে দক্ষিণখানে রাখছিল। আমি তোমারে কই 82 পরে, ওই যে মুসা যখন হয়েছে, যখন তারপরে 82 সালে, হ্যাঁ 82-তে, ওইটাই তো কইতেছি, 82-তে জায়গাটা রাখছে বলতে কি, ড্যামরাতে গেল না, ড্যামরাতে কারেন্ট নাই, পানি নাই, তারপর হলো বন্যায় ওই যে ওই সুইচ গেট দিয়া পুরা মাজা সমান পানি হয়ে যায়, পরে ওখানে জায়গা রাখছে যে ওখানে একটু ঢাকার দিকে, এটা একটু ঢাকার দিকে আছে, ওখানে জায়গা রাখবো,
ওখানে জায়গা রাখছে। একটু লাইনে থাকেন, ঠিক আছে, একটু ধরো একটা ফোন আইছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, ফাহিম বলছিলাম, র্যাঙ্কস প্রপার্টিজ লিমিটেড থেকে ফোন দিয়েছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। জি স্যার, কেমন আছেন আপনি? জি ভালো। আপনাদের কি র্যাঙ্কুন নাকি র্যাঙ্কুন? জি, আমাদের কোম্পানি হচ্ছে র্যাঙ্কুন, আমাদের নাম চেঞ্জ করে র্যাঙ্কুন চেঞ্জ করে র্যাঙ্কুনে ট্রান্সফার করেছে আর কি, আর মাদার কোম্পানি হচ্ছে র্যাঙ্কস। ও আচ্ছা, হ্যাঁ বলেন, আপনাদের সাথে কি আমাদের কথা হয়েছে? জি জি, আপনাকে সেজন্য ফোনটা দিয়েছিলাম, আপনার প্লটটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম আর কি আপনাদের সাথে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসেন, অসুবিধা নেই, আপনি আসেন। আপনি কখন যাবো? আমি কি লোকেশনে যাবো? অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে সেটা থেকে আগামীকালকে গেলে হবে? হ্যাঁ হ্যাঁ শিওর, আপনি চলে আসেন। ঠিক আছে, তাহলে আগামীকালকে আমি 11:30 দিকে যাই তাহলে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা আপনার নামটা প্লিজ? আমার নাম হচ্ছে ফাহিম, আমি হোয়াটসঅ্যাপে আমি ইন ডিটেইলস আমার কার্ড সহ পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ মিটুল আসো, মিটুল, হ্যালো।